নমস্কার, অমর হবিজে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অমর, আমার চ্যানেল অমর হবিজ বা বলতে পারেন আমার হবিজ, সেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রথম শুরু করছি। দেখতেই পাচ্ছেন সামনে কতগুলো আমার পোষা মুরগি রয়েছে, বা আমার ফার্মিং বলতে পারেন, আমার ফার্ম, যেটা এটা নিয়ে একদম ছোট্ট করে করা। তার কারণ হচ্ছে, এখন প্রথমবার আমি এই ফার্ম করছি, তা সেই ফার্ম করতে গিয়ে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। তা যদি যারা বিশেষ করে মনে করছেন, যারা স্টার্ট করবেন, শুরু করবেন ছোট, আমি আমার সাজেশন আমি বলবো যে আপনারা ছোট করে শুরু করুন, আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন, তারপরে আপনারা যদি চান তো আপনারা বড় করে ফার্ম করতে পারেন। কারণ দেখুন, আজকে প্রত্যেকের বাড়িতেই কম বেশি সবারই ডিমের প্রয়োজন হয়। আমাদের প্রত্যেক বাড়িতেই আমাদের ডিমের প্রয়োজন হয়, মাংসের প্রয়োজন হয়। কিন্তু আমি যেটা করেছি যে দেশি মুরগি দিয়ে, যেহেতু আমারও বাড়িতে নিজস্ব চাহিদা আছে ডিমের, সেই ডিম আমি এখান থেকে পেয়ে যাব, সেই হিসেব করে আমার চাহিদা অনুসারে আমি দেশি মুরগির পোষা শুরু করলাম, দেশি মুরগির ফার্ম করা শুরু করলাম, যেখান থেকে আমি আমার প্রয়োজনীয় চাহিদা আমি সেটা পূরণ করতে পারি। প্রথমে আমি শুরু করেছিলাম বেশি দিয়ে মুরগি দিয়ে নয়, আমি 50টা মুরগি দিয়ে শুরু করেছি। 50টা বাচ্চা আমি নিজে ইনকিউবেটর বানিয়ে, সেই ইনকিউবেটর নিজে ডিম কালেকশন করে, সেটা ডিম ফুটিয়ে সেই আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় হয়ে গেছে। তা আমি বাচ্চা ফুটিয়েছি, সেই বাচ্চা এখন আমার দ্বিতীয় যে ব্যাচ, সেই ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা নিয়ে আমি পরে আপনাদের দেখাচ্ছি। এবার আমি বলবো যে যদি আপনাদের ইচ্ছে হয় যে আপনারাও বাড়িতে পুষবেন এবং আপনাদের প্রয়োজনীয় চাহিদা যে ডিম আপনারা কালেক্ট করবেন, সংগ্রহ করবেন, সেই চাহিদাটা মেটাবেন, তাহলে কি করে করবেন আমি সেই সম্পর্কে আপনাদের একটা বিশদ একটা সাজেশন দেব, যা আপনাদের খুবই হেল্পফুল হবে, আপনাদের খুবই প্রয়োজন হবে। যে আপনার চাইলে আপনার নিজস্ব বাড়িতে ছাদে হোক, বা আপনাদের যদি কোনো জায়গা থাকে সেই জায়গায় হোক, ফাঁকা জায়গায় হোক, ছোট্ট করে ঘিরে নিয়ে আপনারাও শুরু করতে পারেন। তা আসুন দেখা যাক, আমি যেগুলো বলছি সেগুলো আপনারা যদি ঠিকঠাক করে করেন, তাহলে পরে আপনারাও সফলভাবে এই আপনাদের শখ বলুন, বা এই শখই আস্তে আস্তে আপনাদের একটা প্রফেশন জায়গায় নিয়ে যাবে। ওটা একটা আর্থিক দিক থেকে আপনাদের একটা লাভবান করবে। আসুন দেখে নিই কীভাবে আপনারা শুরু করবেন মুরগির ব্যবসা। তাহলে প্রথমে বলি যে দেখুন, যদি আপনারা এই কাজ বলবো বা আপনাদের শখ বলবো, যাই বলুন, আপনারা যাই মনে করুন, সেটা করতে গেলে প্রথমে আপনাদের চাই একটা জায়গা। তো আপনারা কতটা জায়গা নিয়ে শুরু করবেন? প্রথমে আমি বললেন, যদি আপনাদের 10 ফুট বাই 10 ফুট হোক, 15 ফুট বাই 10 ফুট হোক, যে জায়গায় হোক, সেই পরিমাণ জায়গাতে আপনারা একটি এরকম নেট দিয়ে, জাল দিয়ে, ওপরে একটা ছাউনি দিয়ে একটি ঘর তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন যেখানে আমি একটি ঘর তৈরি করেছি, এবং তার পাশে এগুলোকে যাতে চড়তে পারে নেট দিয়ে সেটাকে ঘিরে দেওয়া হয়েছে আরও কিছু এলাকা নিয়ে। এই মোটামুটি ধরুন 15 বাই 12 ফুট, 15 ফুট বাই 12 ফুট স্কোয়ার ফুটের মধ্যে আমি এই এরিয়াটায় ঘরটা করেছি। এবং পরে বলবো যে আমি বলে দেবো যে এইরকম একটি ঘর করতে আপনাদের একদম মিনিমাম কত খরচা হতে পারে, এবং যা যার পকেট যেমন পারমিট করবে, সেই অনুপাতে আপনারা আপনাদের ঘরটি তৈরি করে নিতে পারেন। তৈরি করে নিয়ে আপনারা এই কাজটি শুরু করতে পারেন। এই গেল
ঘরের বিষয়। এবার বলবো যে আপনারা মুরগি এই যে বাচ্চা কোথায় পাবেন, বাচ্চা কিভাবে সংগ্রহ করবেন, আসছি সেই দিকে। এই যে দেখছেন আমার নেক্সট ব্যাচের বাচ্চা, এগুলো বয়স হয়েছে 5 দিন বয়স হয়েছে, এর ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং এখানে বেশি বাচ্চা নেই। আমি যেহেতু কম করে করছি, আমার ইনকিউবেটর আমি যেটা হাতে বানিয়েছি সেটা ছোট, তাই আমি সেখানে বেশি বাচ্চা ফোটাতে পারি না। আমি সেখানে 40টা ডিম দিয়েছিলাম, তার মধ্যে আমার এই দেখুন এখানে 30টা বাচ্চা রয়েছে, এই 30টা বাচ্চা ফুটেছে। আপনারা যেরকম আপনাদের পকেট যেমন পারমিট করবে, আপনারা যেরকম এখানে লগ্নি করতে পারবেন টাকা, সেইভাবে সেই আকারে আপনারা আপনাদের এই কাজটি শুরু করতে পারবেন। তাই এখানে আমি যেহেতু শুরুতে আমি এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করছি, এক্সপিরিয়েন্স নিচ্ছি, তাই আমি প্রথমে অল্প করে আমি বাচ্চা ফোটাচ্ছি এবং সেগুলোকে আস্তে আস্তে বড় করছি এবং সেই ডিম থেকে আবার বাচ্চা ফোটাবো। এই কী করে আপনারা দেখছেন এখানে মোট 30টি বাচ্চা রয়েছে এবং সেগুলো ভ্যাকসিনেশন হয়ে গেছে। এখন এটা আমি একটু সূর্যের আলোতে দিয়েছি একটা পেটির মধ্যে করে। এবার চলুন দেখাই ইনকিউবেটর, যেটার মাধ্যমে আমি বাচ্চাটা ফুটিয়েছি। এই যে দেখছেন, এই হচ্ছে আমার ইনকিউবেটর। হ্যাঁ, একটি আমার হাতে তৈরি, ঘরোয়াভাবে একদমই সিম্পল সাধারণ একটা ইনকিউবেটর। এটা দেখতেই পাচ্ছেন, এটা একটা আমার প্রিন্টারের পেটি আমার বাড়িতে ছিল। আমি সেই পেটিটাকে ব্যবহার করে আমি এই ইনকিউবেটরটা তৈরি করেছি। হ্যাঁ, এর জন্য কি কি লাগে আমি আপনাদের বিশদভাবে সব পরে বলবো। তো সাধারণভাবে একটু দেখে রাখুন। এই একটি দেখছেন, এটা হচ্ছে একটা হিট কন্ট্রোলার বা টেম্পারেচার কন্ট্রোলার। এটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিউমিডিটিটা আপনি এর মধ্যেও দেখতে পাবেন, হিউমিডিটি কন্ট্রোল কতটা আছে ভেতরে সেটা দেখতে পাবেন। আর এইটাও একটা কন্ট্রোলার, এটাও একটা টেম্পারেচার কন্ট্রোলার ব্যবহার করেছি। এই একটি ল্যাম্প প্রয়োজন হবে, যেটা হিট দেওয়ার জন্যে, ভিতরটা গরম রাখার জন্যে। এটা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। দেখুন এর ভেতরে কি আছে, ভেতরটা আমি দেখাই। ভেতরটা এই দেখুন, ভেতরে আমি পেটির ভেতরটা এরকম শোলা দিয়ে, যাতে শোলা সবাই জানেন যে টেম্পারেচারটাকে ভালো ধরে রাখে, শোলা দেওয়া থাকলে পরে। এখানে একটা ফ্যান লাগানো আছে এবং এখানে 2টো ফ্যান লাগানো আছে, ভেতরে 2টো ফ্যান লাগানো আছে, এই একটি ফ্যান, এই একটি ফ্যান। এবং এইখানে ল্যাম্পটি আমি লাগাবো এইখানটা। এবং এইখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ট্রেটা দেওয়া আছে, এই ট্রের মধ্যে জল দেওয়া হয় এবং সেটা এখানে ভেতরে হিউমিডিটি বাড়াতে সাহায্য করে, কমাতে সাহায্য করে, বা বেশি কম যখন যেরকম মন হবে সেই অনুপাতে ভেতরে জল দিয়ে হিউমিডিটি বাড়ানো কমানো হয়। এই মোটামুটি ভেতরটা একদম সাধারণভাবে এটাকে সেমি অটোমেটিক একটা ইনকিউবেটর বানিয়েছি, ফুললি অটোমেটিক নয়। এবং এর মধ্যে আমি ডিমগুলোকে এইখানে একটা ট্রের মধ্যে করে দেওয়া হতো, এখানে ট্রের মধ্যে করে ডিমটা দিই, ট্রের মধ্যে দিয়ে এই হচ্ছে। এবার পুরো প্রসিডিওর কতদিন সময় লাগে, কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, সেগুলো সবই আপনাদের আমি পরবর্তীতে শেয়ার করব আপনাদেরকে পুরো বিস্তারে, যাতে আপনাদের একদম সাধারণভাবে ছোট করে যে পরীক্ষামূলকভাবে যারা শুরু করতে চান, আপনারা বেশি পয়সা না খরচা করে কমের মধ্যে কম ইনভেস্ট করে আপনারা এই কাজটি শুরু করতে পারেন। দেখবেন হয়তো যার শখ আছে, সেই শখ হবিজ আছে, সেই হবিটাই হয়তো দেখা গেল পরবর্তীকালে আস্তে আস্তে আপনাদের একটা ব্যবসায় রূপান্তরিত হতে পারে, বা আপনাদের একটা অর্থনৈতিক দিক থেকে আপনারা সেটা অনেক লাভবান হতে পারেন। তাই যাদের হবিজ রয়েছে, শখ রয়েছে, প্যাশনস আছে এদিকে, যে আপনারা এদিকে শুরু করবেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি আমার
ভিডিওগুলো আপনারা ফলো করেন, দেখেন। একদম আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খ ছোট ছোট বিষয়গুলো যেখানে আপনি অন্য হয়তো জায়গায় পাবেন না, যে খুব সাধারণ ছোট ছোট বিষয় যেগুলো মাথায় রাখতে হয়, সেই সব বিষয় আপনাদের আমি বলবো ধীরে ধীরে। আমি আজকে জাস্ট আপনাদের সমস্ত জিনিসগুলো পরিচয় করাচ্ছি আমার সম্পর্কে, যেহেতু আমার চ্যানেলের নাম অমর হবি বা আমার হবি, আমার নামেই অমর। তা আমার হবিস যেগুলো আছে সেইগুলো আমি করেছি, সেগুলি আপনাদেরকে আমার অভিজ্ঞতার মধ্যে থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই যদি আপনারা দেখেন, আমি মনে করি যে আপনাদের প্রত্যেকের যাদের শখ আছে বা আপনারা চান করতে এই কাজটি, তারা করতে পারেন। করলে আপনাদের উপকারই লাগবে। তা আসুন, এই গেল আমার ইনকিউবেটর দেখালাম যেখানে আমি বাচ্চাটা ফুটিয়েছি। এবার আসুন দেখাই যে বাচ্চাগুলো দেখালাম, এবার আসুন দেখাই এই পরবর্তী স্টেজে বাচ্চাগুলো বড় করতে গেলে কী কী ওষুধ প্রয়োজন হয় সেগুলো দেখাচ্ছি। আসুন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনি যদি দেশি মুরগি পালন করেন তাহলে আপনার কাছে যদি এই ওষুধগুলো থাকে তাহলেই মোটামুটি আর কোনো ওষুধের প্রয়োজন হবে না। তার কারণ হচ্ছে এর মধ্যে আপনি এখানে দেখানো হচ্ছে, আমি যেগুলো বলে দিচ্ছি কোনগুলো কী কাজে লাগে, এবং আরও বিস্তারে পরে বলবো যে কতটা পরিমাণে কখন কী দেবেন সেটা আপনার বলেই দেবো। তাই এই মোটামুটি দেশি মুরগি পালন করতে গেলে পরে এই যে ওষুধগুলো আমি এখানে দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আর কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। এরপরে যেটা লাগবে সাধারণত রসুন আর পেঁয়াজ, যেগুলো সময় সময় তাদেরকে মুরগির বাচ্চাদের দিতে হবে। কখন দিতে হবে সেটাও আমি জানাবো। তো মোটামুটি এটা আপনাদের মানে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি যে এই যে আমি প্রথম থেকে যেমন দেখালাম, এই জিনিসগুলো মোটামুটি আপনাকে একটু জানতে হবে। তাহলেই মোটামুটি আপনি কোনো সমস্যা হবে না আপনার, যে আপনি ঠিকমতো মুরগি পালন করতে পারবেন। আমি করছি আমার শখ থেকে, হবি থেকে, এটা আমার একটা হবির মধ্যে পড়ে। পরে জানাবো আমার আরও অন্যান্য হবি যেগুলো আছে সে সম্পর্কে আপনাদের জানাবো, এবং আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমি এই ইন্ট্রোডাকশনটা এই জন্য করলাম যে আমি দেখতে চাই যে যদি আমার ভিডিও দেখে যদি আপনারা যদি লাইক করেন এবং আপনারা যদি চান, তাহলে আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওর দিকে যাব এবং বিস্তারে আরও আলোচনা করব। প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আপনাদের হাতে কলমে আমি দেখাবো। এই যে দেখছেন, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটি একটি পাউডার, এটাও জলের সঙ্গে গুলে ব্যবহার করা হয়। নেফোডেক্স ফোর্ড, এটাও চিক্সদের জন্য, অর্থাৎ ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো যখন বাচ্চা থাকে তখন তাদের যাতে সর্দি জ্বর বা সিআরডির মতো রোগ এই সব যাতে না লাগতে পারে তার জন্য এই পাউডারটাকে ব্যবহার করা হয়। আর সবথেকে ভালো হচ্ছে এই পাউডারটা, এটার নাম হচ্ছে লেক্সিন পাউডার। বাচ্চা বয়স যখন 1 সপ্তাহের মধ্যেই এই পাউডারটা ব্যবহার করা যায়। আমি বলে দিব নিয়ম কতটা কী ব্যবহার করতে হবে সেগুলো পরে জানাবো। আগে আপনাদের সামনে শুধু জাস্ট তুলে ধরছি, আপনাদের দেখাচ্ছি, দেখে রাখুন, পরে আমি এই সম্পর্কে পুরো ডিটেলসে বলবো। এই গেল লেক্সিন পাউডার। এই যে এটা দেখছেন, এটা একটা ভিটামিন, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ভিটামিন মিনারেলস আছে, এটা মাল্টিস্টার ভিটামিন এটাকে বলে। এটাই ভিটামিনটা দিতে পারেন। আর একটা ভিটামিন রয়েছে, এই ভিটামিনটা রয়েছে, এটাকে ভিমোরাল বলে। ভিমোরাল এর মোটামুটি সবাই জানেন, যে কোনো পশুর ক্ষেত্রে যে কোনো ভেটেরিনারি শপে যাবেন আপনারা এই এই ওষুধগুলো মোটামুটি সমস্ত ওষুধগুলোই পেয়ে যাবেন। আচ্ছা, এইটা দেখছেন, এইটা হচ্ছে একটা লিভার টনিক। মাঝে মধ্যে মুরগির মধ্যে দিতে হয়, প্রয়োগ করতে হয়, তাদের লিভারটা ডাইজেশন ব্যাপারটা যাতে স্ট্রং থাকে, যাতে কোনো রোগ না আসে তার জন্য ব্যবহার করতে হয়। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে এইটা একটা অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে এন্ডোফ্লাক্সিন ওরাল, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এন্ডোফ্লাক্সিন ওরাল। এটাও ব্যবহার করা হয় মুরগির ক্ষেত্রে। কখন না, মুরগির যদি দেখা যায় যে মুরগির মধ্যে বিভিন্ন রোগ চলে আসছে, যেমন ধরুন রোগের মধ্যে বিশেষ করে মুরগি
ঠান্ডা গরম লেগে একটা রোগ আসে, সেটা হচ্ছে নাম হচ্ছে সিআরডি। সেই সিআরটি রোগটা থেকে যদি মুরগি খুব দ্রুত যদি শনাক্ত করা যায়, তাহলে পরে সেই রোগ থেকে এই অ্যান্টিবায়োটিকটা যদি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে মুরগির ক্ষেত্রে খুবই ভালো। আমি কীভাবে ব্যবহার করতে হয় সেটা পরে সমস্ত আপনাদের বিস্তারে বলবো। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে একটা স্যানিটাইজার বলতে পারেন, একটা স্প্রে, যেটা মাঝে মধ্যেই মোটামুটি 15 দিন অন্তর একবার করে 1 লিটার জলের সঙ্গে 10 ml গুলে সেটাকে ঘরের মধ্যে চারিপাশে স্প্রে করতে হবে। তার স্প্রে করার কারণ হচ্ছে যে যে সমস্ত ভাইরাল ঘটিত যে সমস্ত রোগগুলো হয় মুরগির, সেই রোগগুলো আসবে না, হবে না। তার জন্য মাঝে মধ্যে এটা ব্যবহার করা হয়। এটা সে ব্যবহার আপনারা করতেও পারেন, তার বদলে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। এটা জাস্ট একটা আমি দেখালাম আপনাদের যে এই যে একটা স্যানিটাইজার একটা ব্যবহার করা হয়। এই মোটামুটি দেখলেন ওষুধগুলো। এর ব্যবহার কিভাবে কখন প্রয়োগ করতে হবে সেগুলো সব আপনাদের পরে আমি বিস্তারে বলবো। এবং আমার ভিডিওটা দেখার পর যদি আপনারা উৎসাহ জাগান, আমাকে যদি বলেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আমি নেক্সট ভিডিওর দিকে যাব ধীরে ধীরে। এবং পরবর্তীতে আমার যে সমস্ত আরও অন্যান্য হবি রয়েছে, যেহেতু আমার চ্যানেল আমার হবি আমি বলে দিয়েছি, আমার নাম অমর এবং আমার চ্যানেলের নাম হচ্ছে অমর হবিজ। তা সুতরাং আমার যে সমস্ত হবি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা একটু ভিন্ন স্বাদের আমার এই যে হবিটা, যে মুরগি পালন বা মুরগির ফার্ম করে, এটা একটু ভিন্ন টাইপের এই হবিটা। তাই আমি এটাকে নিয়েই আগে প্রথমে শুরু করলাম। এবং যদি আমার প্রোফাইলগুলো চেক করেন তাহলে দেখতে পাবেন আমার অন্যান্য হবিসগুলো কী আছে। যাক, সেই নিয়ে পরে অন্য সময় আমি অন্য ভিডিও দেব। আজকে তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।